আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। এফডি সম্পর্কিত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গতকাল মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতার তালিকা ইএফটিতে আপলোড করা হয়েছে। তো সেই হিসেবে আজ মন্ত্রণালয়ে পাঠানোর কথা। তো ইতিমধ্যে মন্ত্রণালয়ে সেই কাগজগুলো পাঠানো হয়েছে, অর্থাৎ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য সেগুলো পাঠানো হয়েছে মাসি থেকে। তো সেগুলো অনুমোদন হলে তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রণালয় অনুমোদন হয়েছে কিনা তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং সেগুলো দৈনিক শিক্ষা .com এবং দ্য ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করেছে যে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ এখন পর্যন্ত সেগুলো অনুমোদন হয়নি, অর্থাৎ আজকে পর্যন্ত সেগুলো অনুমোদন হয়নি। আগামী রবিবার সেগুলো অনুমোদন হওয়ার কথা রয়েছে। তো রবিবার যদি অনুমোদন হয় তাহলে সোমবার পহেলা বৈশাখের ছুটি থাকবে, মঙ্গলবার বা বুধবার নাগাদ সেগুলো আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। কারণ এরপর কিন্তু আরো 2টি ধাপ রয়েছে। তো দৈনিক শিক্ষা .com এ বলা হয়েছে আইবিএস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে বা ইএফটিতে 3,76,000 এখন পর্যন্ত শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবং বৈশ্বিক ভাতার কথা বলা হয়েছে যে আইবিএস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে 3,75,514 জন শিক্ষক কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো 2টি কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু কোনোটি অনুমোদন হয়নি। তো এখানে একটি কথা না বললেই নয় যে মন্ত্রণালয় যেহেতু অনুমোদন লাগবে, আর এর আগে আমরা শুনেছিলাম যে সবাই যখন মার্চ মাসে বেতন ঈদের আগে পেয়েছিল আমাদেরকে বলা হয়েছিল যে মার্চ মাসে বেতনের জন্য তারা শুক্রবার শনিবার অর্থাৎ ছুটির দিনে তারা কাজ করেছেন। তো যদি তাই হয় তাহলে কিন্তু উচিত ছিল যে প্রথম কর্মদিবসেই এগুলো মন্ত্রণালয়ে পাঠানো, অর্থাৎ রবিবার যেহেতু প্রথম কর্মদিবস ছিল সেদিনই মন্ত্রণালয়ে পাঠানো। তো রবি সোম মঙ্গল 3 দিন যাওয়ার পর বৃহস্পতিবার বুধবারে সেগুলো ইএফটিতে আপলোড করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের এভাবে প্রত্যেক মাসে যদি হয়রানি করা হয় তাহলে কিন্তু বিষয়টি ভালো দেখায় এবং এর ফলাফল কিন্তু কখনোই ভালো হবে না। কারণ যদি এরকমই হয় তাহলে প্রত্যেক মাসে উচিত যে মাউসি থেকে প্রত্যেক মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে সেগুলো ইএফটিতে আপলোড করা এবং সেগুলো 25 থেকে 30 তারিখের মধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো এবং সর্বশেষ 1 থেকে 5 তারিখের মধ্যে সেগুলো আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা। তো এইভাবে যখন হবে তখন কিন্তু আমরা ইএফটির সুফল পাবো। এর আগে আমরা সুফল পাচ্ছি না। তো সর্বশেষ যদি রবিবার কোনো কারণবশত অনুমোদন না হয় তাহলে কিন্তু আমাদের আগামী সপ্তাহেও টাকা পাওয়া অনিশ্চিত হয়ে যাবে। তো সেটি যেন না ঘটে, কারণ অলরেডি কিন্তু 10 তারিখ শেষ, আগামী সপ্তাহে 17 তারিখ শেষ হয়ে যাবে। তো এরকম যদি হয় তাহলে প্রত্যেক মাসে যদি আমরা 20 তারিখে বেতন পাই তাহলে কিন্তু সবার একই কথা থাকবে যে আগেই ভালো ছিল। তো এই কথাটা যেন আমরা কেউ না বলি, কারণ ইএফটি একটি স্বচ্ছ এবং সুন্দর প্রক্রিয়া। সবাই যেহেতু এর সুফল পাচ্ছে আমরাও চাই যে ইএফটির সুফল আমরাও পাই। তো যতদিন নাগাদ আমরা এটি সুফল না পাচ্ছি ততদিন কিন্তু আমাদের এই চিন্তা বা আমাদের বেতন নিয়ে যে একটা বৈষম্য সেগুলো কিন্তু দূর হচ্ছে না। এবং যতদিন পর্যন্ত বেতনের বৈষম্য দূর না হবে আর এইভাবে যতদিন পর্যন্ত হয়রানি করা হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের লেখাপড়া যে একটি ফিডব্যাক সেটিও কিন্তু ভালো আশা করা যাচ্ছে না। তো এই হচ্ছে আজকের সর্বশেষ আপডেট। সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা। আল্লাহ হাফেজ।